সো ভাই লোক, সলমান খানের সিকান্দার মুভিটা ফাইনালি আমি দেখে নিয়েছি। আর যারা এই মুভিটা রিলিজ হওয়ার আগে বলছো না যে কামব্যাক হবে না, কামব্যাক হবে না, তারাই ঠিক বলছে। এন্ড কেন, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো যে কামব্যাক কেন হবে না। বাট প্রথমে আমি এটাই বলতে চাই যে সিকান্দার মুভিটা দেখার পর আমি লিটারালি কনফিউজ হয়ে গেছি যে এর মধ্যে অ্যাকচুয়ালি ভালো কি জিনিস আছে। তো সেটা তুমি খুঁজলেও খুঁজে পাবে না। এন্ড এই সিকান্দার মুভিতে তো ভালো জিনিস খোঁজার থেকে সহজ হবে মরুভূমিতে একটা ছুঁই খোঁজা। ইয়েস। অ্যান্ড যে কারণে সলমান খানের কামব্যাকটা আপাতত স্থগিত হয়ে গেল। এরপর মনে হয় না কামব্যাক হবে। বাট এইটুকু আমি কনফার্ম বলে দিতে পারি, এই সিকান্দার মুভিটা কিন্তু বক্স অফিসে খুব বাজেভাবে ফ্লপ হতে চলেছে। সো আমি আপাতত আর নেগেটিভ বলছি না এই সিকান্দার মুভি নিয়ে। আমার কাজ হচ্ছে রিভিউ করা। অ্যান্ড আমি আমার অনেস্ট রিয়াকশনটাই আজকে আমি শেয়ার করব এই সিকান্দার মুভিটা নিয়ে। তাতে যদি কারো খারাপ লাগে, সো আই এম সরি দিল সে। বাট আমি আমার অনেস্ট অপিনিয়নটাই শেয়ার করছি। তো ফার্স্ট আমি সিকান্দারের স্টোরিটি নিয়ে তোমার কথা বলবো। তো স্টোরিটা হচ্ছে একটা রাজকোটের রাজার, যে ক্যারেক্টারটা প্লে করছেন সলমান খান। অ্যান্ড মুভি ওনার নাম হচ্ছে সিকান্দার। প্রজারা ডাকে ওনাকে রাজা সাহেব বলে। অ্যান্ড ওনার আসল নাম হচ্ছে সঞ্জয় রাজপুত। ওকে, অ্যান্ড এটার পিছনে কি কি রিজন সেটা মুভির মধ্যে জানিয়েছে। বাট আনফর্চুনেটলি আমাদের রাজার সাথে মুম্বাইয়ের পলিটিক্যাল লিডারের একটা ক্ল্যাশ হয়ে যায়। কিসের জন্য ক্ল্যাশটা হয়েছে সেটা জানতে গেলে তোমাকে ডিফারেন্টলি এই মুভিটা ওয়াচ করতে হবে। সো এটাই হচ্ছে এই সিকান্দার মুভির একটা বেসিক স্টোরি। অ্যান্ড যখন মুভির ফার্স্ট হাফটা শেষ হবে অ্যান্ড যখন সেকেন্ড হাফটা তুমি শেষ করে দেবে এই মুভিটা, তখন গিয়ে তোমার মনে হবে যে ডাইরেক্টর এ মুরগাদাস শুধুমাত্র এই মুভির ফার্স্ট হাফে স্ক্রিপ্টটুকুই লিখেছেন। কারণ সেকেন্ড হাফে আর কোনো স্ক্রিপ্ট কিছুই নেই, কোনো স্টোরি নেই। জাস্ট পার্টিকুলার একটা টপিককে এরা ড্র্যাগ করে নিয়ে গেছেন, টেনে নিয়ে গেছেন ক্লাইম্যাক্স অব্দি, গিয়ে মুভিটা শেষ করে দিয়েছে। ইয়েস, এবার যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই মুভি ওপেনিং শটটা নিয়ে আমি অফকোর্স কথা বলবো, কারণ সেটা পুরোপুরি ব্যারাজ লেগেছে আমার। সেখানে যখন সলমান খানের এন্ট্রিটা হবে, তার পাশাপাশি কালাক একটা বিজিএম চল, পুরো মাহৌল বানিয়ে দিয়েছিল, পুরো মাহৌল। আর আমি তো প্রথমত ভাবতে শুরু করেছিলাম যে হ্যাঁ, এইবার এইবার ভাইজানের কামব্যাক পে পুরো পয়সা वसूल মুভি হবে। কারণ ফার্স্ট ইম্প্যাক্টটাই খুব কড়াক লেভেলের ছিল। বাট সেটা নিয়ে পরে কথা বলি। আর সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির অ্যাকশন। না না, এই মুভির ভেতর কোনো আহামরি অ্যাকশন ছিল না যেটা দেখে তোমার চোখ ছানা বড়া হয়ে যাবে। বাট কম্পারিজন টু মুভিটা এতটা জঘন্য, এতটা স্লো, এতটা ঘটিয়া হয়েছে যে তার সাথে যদি আমি এই অ্যাকশন গুলো কম্পেয়ার করি, সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো অবভিয়াসলি উপরে আসবে। কারণ মুভিটা দেখার সময় তুমি ঘুমিয়েও পড়তে পারো, তোমার ঘুম লেগে যেতে পারে। যখন অ্যাকশন হবে তখন তুমি আবার একটু তখন জেগে উঠবে, ও আচ্ছা আমি তো মুভি দেখতে এসেছি, ঘুমোচ্ছি কেন। তো সেই কারণে অ্যাকশনটা একটা রিমাইন্ডার, যারা যারা ঘুমোবে তাদের ঘুমটা ভেঙে যাবে অ্যাকশনের সময়। যে কারণে এই অ্যাকশনটাকে আমি পজিটিভ দিকে রাখছি। তো এটা ছাড়া এই মুভিতে কোনো ভালো দিক আমি খুঁজে পাইনি। ওকে। অ্যান্ড এই মুভির যে সেকেন্ড হাফ যখন শুরু হবে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে স্কুলের দিনে যখন টিফিনের পর একটা ইতিহাস ক্লাস স্টার্ট হতো, তোমার পড়ার ইচ্ছে নেই, ঘুম পাচ্ছে, বাট স্টিল তোমাকে চোখ খুলে টিচারের দিকে তাকিয়ে থাকতে হবে। এই সেকেন্ড মুভিটা সেকেন্ড হাফটা ঠিক তেমনই। তুমি টাকা দিয়ে মুভিটা দেখতে এসছো, তোমার ফার্স্ট প্রায়োরিটি যেটা তোমার মাথায় আসবে, মুভিটা যেভাবে হোক শেষ করে আমি থিয়েটার থেকে বার হব আর বাড়ি যাব। ওকে, এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে, কারণ মুভির ভেতর কোনো এনজয় করার মতো জিনিস নেই। ইয়েস, না কোনো ভালো পারফরমেন্স আছে, আর নাই কোনো ইমোশনস এর ভেতর কোনো ইম্প্যাক্ট আছে যেটা সরাসরি এসে আমাদের টাচ করবে। কোনো ইম্প্যাক্টফুল জিনিসই নেই এই মুভির। ফার্স্ট হাফে একটা টুইস্ট আছে, বাট সেটা জাস্ট একটা ক্যাজুয়াল টুইস্ট। কারণ সেই টুইস্ট যদি নাও থাকতো তাও কোনো ইম্প্যাক্ট মুভির ওপর পড়তো না, কারণ স্টোরি নেই। তো স্টোরি নেই ইয়ার মুরগাদাসের কাছে, যেটা উনি দেখাবেন, যেটা উনি শো করবেন। তার পাশাপাশি আরো একটা নোটিস করার মতো জিনিস হচ্ছে এটা, সলমান খান যেহেতু একটা রাজা রাজকোটের, তার কাছে যেহেতু অনেক ধন সম্পত্তি আছে, আর তারপরও সে মুম্বাই যাতায়াত করছে ট্রেনে, সেটা একটু অকওয়ার্ড লাগলো। আর হ্যাঁ, এই মুভিতে একটা ভিলেনও আছে, আমি বলতে ভুলে যাচ্ছিলাম। তার একটা রিভেঞ্জ আছে এই মুভির ভেতর, যেটা পুরোপুরি লজিক লেস। ওকে, কারণ আমাদের জন্য তো মুভিটা আমাদের কাছে আমাদের ভিলেন, বাট এই মুভির ভেতর একটা ভিলেন আছে যার ম্যাক্সিমাম রান টাইম মেবি 20 থেকে 25 মিনিট এই মুভির ভেতর। অ্যান্ড যে এটা রিভেঞ্জ নিতে চায়, কি রিভেঞ্জ তুমি ওটা দেখলেই জানতে পারবে। বাট সেই রিভেঞ্জের ভেতর কোনো লজিক আমি খুঁজে পাইনি। মানে সোজা কথা বলতে গেলে ডাইরেক্টর এ আর মুরগাদাস আমাদের বোকা বানিয়েছেন।
আর সলমান খানের কিসি কা ভাই কিসি কি জানের এই মুভিটা একটা সিকুয়াল বলা যেতে পারে, জাস্ট নামটা পাল্টে গেছে। আর এই মুভিতে পারফরমেন্স নিয়ে যতটা কম কথা বলা যায় ততটাই ভালো, কারণ কারোর পারফরমেন্স এই মুভিতে ভালো ছিল না। সলমান খানের কথা বলি তাহলে এই মুভিগুলো দেখার পর উনি যেসব মুভিগুলোতে অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিয়েছেন সেসব মুভিগুলোর কথা আরো বেশি করে মনে করি, যেমন বজরঙ্গি ভাইয়ার আছে, সুলতান আছে, ওয়ান্টেড আছে, এইসব মুভিগুলো তো সলমান খান অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিয়েছে। আর এখনকার টাইমে দাঁড়িয়ে সলমান খান দি অ্যাক্টর অনেকদিন আগেই এই ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে গেছে। এখন সলমান খান মুভিতে শুধুমাত্র ভাইগিরি দেখাতে আসেন, ওকে, ভাইজান হিসাবে আসেন, নট আ অ্যাক্টর হিসাবে। তো ওনার কাছে পারফরমেন্স এক্সপেক্ট করা বোকাম। বাকি তুমি যদি সিকান্দার মুভিটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে সিকান্দার মুভিটা। আর আমি সিকান্দার মুভিটা দেবো 5-এর ভেতর 2 স্টার। আর এটা সলমান খানের কামব্যাক মুভি একেবারেই নয়, কখনোই হতে পারে না সলমান খানের কামব্যাক মুভি। অ্যান্ড তুমি যদি টাইম পাস করতে চাও তাও আমি বলবো এই সিকান্দার মুভিটা অ্যাভয়েড করে যাও, কারণ এটা একটা ইউজলেস মুভি। আর আমি সানি দেওলের জ্যাট আর অক্ষয় কুমারের কেসে চ্যাপ্টার 2 নিয়েও কথা বলেছি। সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিও চেক আউট করতে পারো তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। তো বাই।